আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিথিস ওয়েতে আজকে দেখাবো মোরগ পোলাও রান্না করে। তো প্রথমে কড়াইটা গরম করে আমি এখানে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বেরেস্তা করার জন্য। তো যতটুকু পরিমাণ তেল আপনার বেরেস্তা করার জন্য দরকার ততটুকু দিলেই হবে। এখানে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। একদম গোল্ডেন কালার করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে এটাকে ভাজতে হবে বেরেস্তা ওঠানোর জন্য। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এখন কিছুটা আমি বেরেস্তা করব। বেরেস্তা করে আমি এখান থেকে কিছু বেরেস্তা উঠিয়ে রাখবো আর বাকিটা দিয়ে রান্না শুরু করব। বেরেস্তা হয়ে গেছে আমার। এখন এটার ভিতরে আমি দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। এগুলো নাড়াচাড়া করার পরে আমি এখানে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। এরপর আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলা দিয়ে দেব। এটা মোরগ পোলাওয়ের মশলা যেটা আমি বানিয়েছি, জয়ত্রী আর জয়ফল 1 চামচ করে আমি এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব এটাতে। হালকা একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। যেমন এখন আমি এখানে অ্যাড করব গরম মশলার ফাঁকি অল্প পরিমাণ, 1 চামচের চেয়ে একটু কম, যেহেতু আমি মশলা আগে দিয়েছি। এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণ বাদামের পেস্ট, কাঠবাদামের পেস্ট। এখন পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা মুরগির মাংসর পরিমাণ অনুযায়ী মশলাগুলো ইউজ করার চেষ্টা করবেন। আমি যেহেতু একটা মুরগি নিয়েছি 1 কেজি পরিমাণ, তাই আমি ওই অনুযায়ী মশলা ইউজ করছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। চেষ্টা করবেন একটু তরল দুধ গরম করে ইউজ করার জন্য। এখন আধা কাপ পরিমাণ টক দই আমি ব্যবহার করলাম। এটাতে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই মশলাগুলো সব একসাথে করে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন তেল ছেড়ে দেয়। তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়ছে। এখন আমি এটাতে কিছু আলু বখরা ইউজ করব স্বাদ বাড়ানোর জন্য। আলু বখরা দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। দেখুন আমার মশলাগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। এখন দিয়ে দিব কিছুটা কিশমিশ। আস্তে আস্তে এটাকে জাল করতে হবে, অনেক বেশি জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। আমি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করলাম। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। আমি এখানে আস্তে আস্তে মুরগির মাংসগুলো ছেড়ে দিব। এখানে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছিলাম। এখন সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব নাড়াচাড়া করে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এইগুলো ভালোভাবে মিক্স করে নেব। এই যে অনেকটাই মিশানো হয়ে গেছে। আস্তে আস্তে অল্প আঁচে, মানে মিডিয়াম আঁচে আপনারা এটা রান্না করার চেষ্টা করবেন। আস্তে আস্তে করে আমি মুরগিগুলো ভেজে নেব এই মশলাটার ভিতরে। আস্তে আস্তে করে ভাজতে হবে যেন এই মশলাটা ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব।
কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন ওঠানোর পর এরকম হয়েছে। মশলাটা অনেকটাই টেনে গেছে, দেখেন আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, মাংস থেকে কিছুটা পানিও বের হয়েছে। এই তো দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা মিশে গেছে। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি তারপর এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে মিক্স করে দিতে পারেন পানির সাথে, আমি সরাসরি ব্যবহার করেছি। এরপর পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন নাড়াচাড়া করার পর কালারটা কীরকম এসেছে। কিছুটা হয়ে এলে আমি এখানে কিছু কাঁচামরিচ ইউজ করব। আমি আগে ব্যবহার করিনি, কাঁচামরিচটা সিদ্ধ হয়ে একেবারে মিশে যাবে এই জন্য। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, হালকা চিড়ে নিয়েছি, কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি, ছোট চামচের 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু সুন্দর স্মেল আসার জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি দিয়েছি একটু সুন্দর একটু গন্ধ আসার জন্য। এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 5 মিনিটের পর আমি ঢাকনাটা উঠিয়েছি। ওঠানোর পর দেখেন এরকম হয়েছে, মশলা অনেকটাই টেনে নিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন অ্যাড করব 3টা ডিম। যেহেতু আমার ঘরের সদস্য আমরা 3 জন, তাই আমি 3টা ডিম ইউজ করলাম। এখন আমরা 3 জন আছি, তাই আমরা 3টা ইউজ করলাম। ডিমটা আপনারা ইচ্ছে মতো ইউজ করতে পারেন, আপনাদের যদি বেশি লাগে বেশি দিবেন, কম লাগলে কম দিবেন, সমস্যা নেই। স্বাদ বাড়ানোর জন্যই ডিমটা দাও, অনেকে ডিম ছাড়াও খায়, সমস্যা নেই। এটা হয়ে গেছে আমার প্রায়। এখন আমি পোলাওটা রান্না করে নেব। অল্প পরিমাণ তেল দিলাম, যেহেতু মাংসর ভিতরে আমার অনেক তেল আছে, এই জন্য সেখান থেকে আমি অল্প পরিমাণ তেল এখানে অ্যাড করে দিলাম, আর কিছুটা সাদা তেল ইউজ করেছিলাম। পেঁয়াজ আর মরিচ একসাথে ভেজে নেব, সাথে দারচিনি, এলাচ আর লং দিয়ে দিব। 2-3টা করে দিলেই চলবে। এরপর এগুলোকে হালকা করে ভেজে নেব, একদম ব্রাউন করা যাবে না। হালকা ভাজা হয়ে গেলে এখানে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। ছোট চামচ নিয়েছি, বেশি ইউজ করার দরকার নেই, যেহেতু আমার মশলার আগেই অনেকটা ব্যবহার করা আছে মোরগের ভেতরে। চালগুলো এখন অ্যাড করে দিব। আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। তো কিছুক্ষণ নাড়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণটা দিব, দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এখানে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম, বেশি ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমার মুরগিটার ভিতরে লবণ দেওয়া আছে, এতে বেশি ব্যবহার করলে লবণাক্ত হয়ে যেতে পারে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পানি যখন টেনেছে, তখন আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরম ফুটন্ত পানি আমি এখানে দিয়ে দিলাম। এটাকে এখন নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটার সাথে চালটা ভালোভাবে মিশে যাবে। মিশে যাওয়ার পর আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দিলাম। এটা লিকুইড দুধ, এটা গুঁড়ো দুধ না। এরপর মুরগি থেকে প্রায় 1/2 কাপ পরিমাণের চেয়েও বেশি একটু মশলা নিয়ে আমি এই চালটার সাথে মিশাবো। আস্তে আস্তে আমি এই চালটার সাথে মশলাটা মিশিয়ে দিলাম। আমি রোস্টটা করেছি ওইখান থেকে এই মশলাটা নিয়েছি, পরিমাণের চেয়ে একটু বেশি। ব্যাস, ঢেকে দেওয়ার পর
ঢাকনাটা উঠালাম একটু বলক আসার পরে। চালটা ফুটছে। এখন আমি যে মোরগ পোলাওয়ের মশলাটা বানিয়েছিলাম ওইটা 1 চামচ পরিমাণ দিয়ে দেব, ছোট চামচে। অনেকটাই পানি টেনে নিয়েছে, প্রায় 80% হয়ে যাবে, এরকমভাবে রান্না করতে হবে চালটা। এখন আমি এটাতেও কিছুটা কিশমিশ ব্যবহার করব। নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। তারপরে প্রায় 80% পোলাওটা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিব। কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি, এটা পরে মিক্স করার জন্য রোস্টের সাথে। উঠিয়ে নিলাম কিছুটা পোলাও। এখন এটাতে আমি মুরগির আর সেই ডিমগুলোই ব্যবহার করব। সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার উপরে আমি আস্তে করে সেই উঠানো পোলাওগুলো দিয়ে দিব। এই যে আমি পোলাওগুলো দিয়ে দিলাম, সুন্দর করে একদম মিক্স করে নিলাম। এখন এটার উপরে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব, যেটা আমি প্রথমেই উঠিয়ে রেখেছিলাম। বেরেস্তাগুলো সুন্দর করে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 5-7 মিনিট পরে ঢাকনাটা উঠালাম। উঠিয়ে এখন আমি নিচের থেকে সেই মুরগিগুলো একসাথে মিক্স করে দেব। এই পোলাওর সাথে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে কিছুক্ষণ ঢেকে রাখার পরে এরকম হয়েছে। আমি এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে দেখুন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা খেতেও অনেক সুস্বাদু ছিল। আপনারা যদি এরকম আরও রেসিপি চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।